This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিতর্ক উস্কে দিলেন সাংসদ সৌগত রায়। তিনি বলছেন কি না মেয়েদের রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়। একথা বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সব জায়গায় নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে অসম্ভব, মেয়েদেরও সাবধান হওয়া উচিত, এই মন্তব্য তৃণমূল সাংসদের। সৌগত রায় এবার বলছেন যে কলেজের বাইরে মেয়েদের রাতে যাওয়া উচিত নয়। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहां पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते। সৌগত রায় তিনি আবারও এরকম বক্তব্য রাখলেন। আগেও বেশ কিছু বক্তব্য রেখেছিলেন তিনি, যে যার জেরে বিতর্ক তৈরি হয়েছিল। তিনি এই ঘটনার ক্ষেত্রেও, দুর্গাপুরের এই ঘটনার ক্ষেত্রেও তিনি আবারও এমন কিছু মন্তব্য করলেন যার জেরে বিতর্ক তৈরি হলো। সব থেকে বড় প্রশ্ন যে যা এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া পুলিশ এগিয়েছে, বলা হচ্ছে যে 8:30টায় বেরিয়েছিল, 9:45 নাগাদ ট্রেনকে 9:30টায় বেরিয়েছিল। এইটা তো খুব রাত না, এবং এই ধরনের প্রশ্নগুলো কেন উঠবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু অত স্বাভাবিকভাবে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে যে পুলিশের মতো তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাবে, এই ধরনের রাজনৈতিক নেতারা বক্তব্য রাখবেন কেন? প্রত্যেককে নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। মেয়ে পুরুষ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা দেবে পুলিশ, এবং প্রত্যেকের সবসময় বেরোনোর অধিকার রয়েছে। বেরোলেই যে তাকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে, সেটা রাজনৈতিক নেতাদের এই ধরনের বক্তব্য হয়তো দুষ্কৃতীদের উস্কে দেয় বলে বিরোধীরা অভিযোগ করে থাকেন। আরো একবার শুনি সৌগত রায় তিনি ঠিক কি বলেছেন। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहां पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते। সৌগত রায়ের এই মন্তব্য স্বাভাবিক বিতর্ক তৈরি করবেই, কারণ তিনি বলছেন মেয়েদের রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়। পুলিশ সব জায়গায় সকলকে নিরাপত্তা দিতে পারে না, কারণ সেটা অসম্ভব। সাংসদের এই বক্তব্য কি কোথাও পুলিশ প্রশাসনের ব্যর্থতাও সামনে আনছে না? মানে ঘটনা ঘটার পর পদক্ষেপ নেবে পুলিশ, এই কথাটা বলছেন। হ্যাঁ, সব জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব না, এই কথাও উল্লেখ করেছেন। মানে এই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তুলছেন সাংসদ সৌগত রায়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করদা, আপনি শুনেছেন সাংসদ সৌগত রায় তিনি বলছেন যে মেয়েদের রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়, সব জায়গায় পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়াও অসম্ভব, মেয়েদের সাবধান হওয়া উচিত। আপনার প্রতিক্রিয়া? দেখুন, মেয়েদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া এটা একটা মানসিকতা। এই মানসিকতার প্রতিফলন মুখ্যমন্ত্রী থেকে সাংসদের বক্তব্যে ফুটে উঠছে। আচ্ছা, সৌগত বাবুকে এইটা বলতে পারবেন যে শুধুমাত্র এই রাজ্যে মেয়েরা রাত্রে বেলাতেই আক্রান্ত হয়েছে, দিনের বেলাতে আক্রান্ত হচ্ছে না? ফলে প্রশ্নটা রাত্রে বেলা বা দিনের বেলা নয়, প্রশ্নটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, সাজানো ঘটনা, ও প্রেম করে, ও পার্টি করে, এই ধরনের বক্তব্য করে মুখ্যমন্ত্রী তার পরিবারের মেয়েদেরও নিরাপত্তা বিঘ্নিত করছে কিনা, সেটাই হচ্ছে মানুষের প্রশ্ন। ফলে আমার মনে হয় যে এই রাজ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের মূল প্রশ্রয়দাতা যেখানে হয়েছে, রাজ্যের সমস্ত মহিলাদের এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো দরকার। এই রাজ্যে মেয়েদের সুরক্ষার একমাত্র গ্যারান্টি হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলের বিসর্জন। ধন্যবাদ। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है,
तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहां पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते। অভিনেতা বাদশা মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি বক্তব্য শুনলেন যে মেয়েদের বাইরে বেরোনো উচিত নয়, রাতে বাইরে বেরোনো উচিত নয়, পুলিশের পক্ষে সব জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব নয় এবং মেয়েদেরও সাবধান হওয়া উচিত। এই বক্তব্য কে রাখছেন? একজন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। কি বলবেন? দেখুন, কথাটা কি বলি বলুন তো, আমাদের দেশে এই পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেওয়ার প্রথম দায়িত্বটা হয়ে গেছে যারা ভিআইপি নেতা, মন্ত্রী এবং কোট অ্যান্ড কোট বিগ মানে বড় বড় ব্যক্তিত্ব যারা পার্সোনালিটি, তাদের 24 ঘন্টা নিরাপত্তা দেওয়াটা পুলিশের দায়িত্ব। তাদের ক্ষেত্রে এটা তারা কখনো বলেন না যে পুলিশ আমাদের 24 ঘন্টা কি করে নিরাপত্তা দেবেন। তো পুলিশ তাদের 24 ঘন্টার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব এনশিওর করে, কিন্তু পুলিশ সাধারণ লোকে নিরাপত্তার দায়িত্ব এনশিওর করতে পারে না। এই পারে না তার কারণ এটা তো ঠিক যে প্রত্যেকটা কোণায় পুলিশ থাকতে পারে না, কিন্তু পুলিশ যেটা পারে, যারা এই ঘটনা ঘটায় তাদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে পারে যে ঘটনা ঘটলে আমার শাস্তি হবে। এবং এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে এটা সত্যিই বলা যেতে পারে যে পুলিশ কি করে সব জায়গায় থাকবে। একের পর এক যখন কোনো ঘটনা ঘটে চলে, এবং বারবার করে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ল কলেজ, আরজি কর, হাঁসখালি, কামদুনি, কোনো জায়গায় যখন দেখা যাচ্ছে বিচারের কোনো কুল কিনারা হচ্ছে না, তখন এইটা যারা করছে তারা খুব আরো কনফিডেন্স পাচ্ছে, সাহস পাচ্ছে, তারা বুঝতে পারছে এটা পশ্চিমবঙ্গ মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে অপরাধের। তাই ওনার কথা শুনে বলবো যে ওনাকে নিশ্চিত করতে হবে যে মহিলা তাদের নিরাপত্তার দায়িত্ব নিজেরা যতটা নিন না নিন, সরকারকে, প্রশাসনকে দায়িত্ব নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ।